নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামের সোনাচূড়ায়। গৃহবধূর গলায় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। শোরগোল এলাকা জুড়ে। গ্রেপ্তার প্রবীর দাস নামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাচূড়া গ্রামে বাড়ি শৈবাল মণ্ডল নামে এক ব্যক্তির। কর্মসূত্রে শৈবাল মণ্ডল ও তার মা উড়িষ্যায় থাকেন। বাড়িতে শৈবাল মণ্ডলের স্ত্রী ও 2 সন্তান থাকেন। আজ সকাল আনুমানিক ৬টা ৩০ নাগাদ শৈবাল মণ্ডলের বাড়িতে শোরগোল শুনে এলাকার মানুষজন গিয়ে দেখেন শৈবাল মণ্ডলের স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কালীচরণপুর গ্রামের প্রবীর দাস নামের এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে। যুবক অপরাধ করে পালানোর চেষ্টা করলে এলাকার মানুষজন ওই অপরাধীকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। গ্রামের পাড়ার ভেতরে সকালে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। আমরা দেখি ও ছেলের নাম শৈবাল মণ্ডল, ওনার স্ত্রীর গলা কেটে দিয়েছে, হাত টাত সব কাটা। তো পাড়ায় সবাই আতঙ্কিত। আর ছেলেটাকে আমরা দূর থেকে এলাকার সবাই ধরে নিয়ে আসে। ও পালিয়ে গেছিল, ওকে ধরে নিয়ে আসে, তারপরে এসে ওকে এখানে রেখেছিল, পুলিশ নিয়ে গেছে। আর সবাই তদন্ত করছে পুলিশ। আর তারপরে মেয়েটাকে আমাদের হাসপাতালে ভর্তি করেছে। যা এই অবস্থা। আর আমরা সবাই এলাকার সবাই আতঙ্কিতে আমরা আছি। কি কারণে এরকম পাড়ার মধ্যে ঘটনা কি বুঝতে পারছেন? না, আমরা তো এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না। তবে পুলিশ তদন্ত করে বলবে, আমরা বুঝতে পারবো কি হবে না হবে। আপনার নাম? সঞ্জীব প্রামাণিক। ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল, শাড়ি, লুঙ্গি, কম্বল এবং স্কুলের পোশাক উদ্ধার করল তমলুক থানার পুলিশ। বিজেপির অভিযোগ, এই সমস্ত সামগ্রী তমলুকের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসের। চাঞ্চল্য তমলুকে। তমলুক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আবাস বাড়ি চর এলাকার বড় বাঁধে একটি বাড়ি ভাড়া নেয় তমলুকের 18 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি। গতকাল রাতে সেই ভাড়া বাড়ি থেকে অজস্র ত্রিপল সরানোর অভিযোগ আসে স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে। অভিযোগ পেয়ে আজ সকালে সেই ভাড়া বাড়িতে যান স্থানীয় বিজেপি কর্মীরা। গিয়ে দেখেন বাড়ির মধ্যে রয়েছে অজস্র ত্রাণের ত্রিপল, শাড়ি, লুঙ্গি, কম্বল, বাচ্চাদের স্কুলের পোশাক। তৎক্ষণাৎ বিজেপি কর্মীরা থানায় খবর দিলে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বিজেপির অভিযোগ, এই জিনিস মজুত করেছিলেন তমলুকের তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাস। ভোটের সময় এগুলি বিলিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু হেরে যাওয়ার পরে জিনিসগুলি আর অন্যত্র সরানো সম্ভব হয়নি। জিনিসগুলি রাতের অন্ধকারে অন্যত্র পাচারের চেষ্টা হচ্ছিল বা বিক্রয়ের চেষ্টা চলছিল। পুলিশের সামনেই জিনিসগুলি খোলা হয়। অভিযুক্ত কাউন্সিলরের শাস্তির দাবি তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। না দুটো দিতেই দিতে সেটা এখন বলে আমি ঘর ভাড়া দেই সেটা তো বলে দিলে হয়ে যাবে নাকি ঢুকবেন আপনাকে ঢুকবেন নি আমি আপনাদেরকে বলছি না তাহলে সবাই ঢুকলে হবে সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে। এই বস্তায় কি আছে দেখেন, ওই লোকের কি ব্যবসা আছে? উনি স্যার গাড়ি চালান, মানে ওই ছোট মাটি ফেলেন, এইগুলো গাড়ি চালান। সবাই আসবে না, সবাই আসবে একটা বস্তা তুলে তোমরাই কাজ করবে, তোমরাই পরে মত দেবো, আমায় ধরে নেবে। একটাই প্রবলেম আছে, বলে আমার অনলাইনে টাকা ক্যাশ তো নেই। দেখায় স্কুল ড্রেসও আছে। এই সিটটা দাও, উপরে করে দিয়ে দাও, বাচ্চাটাকে দিয়ে দাও। হ্যাঁ ভালো হয়েছে।
আমি থাকিনি, এবার যখন মানে এখানে যখন জায়গাটা কিনা হয়, এবার ঘরটা হওয়া পর্যন্ত, তখন আমার ছোট বাচ্চাটা হয়নি, তখন আসা যাওয়া সব করতাম। এবার ঘরটা হওয়ার পরে বাচ্চাটাকে এখানে আসবো বলে, এবার ঘরটা, এবার বাচ্চাটা ছোটো বলে আসতে পারিনি। তারপরে ওকে বলি কেন এত টাকা মানে লোন টোন করে জায়গাটা কিনা হচ্ছে, আবার ঘরও প্রচুর টাকা ধার দেনা আছে, ওরও শরীর ভালো না। এবার আমি বলি তাহলে ভাড়ায় দিয়ে দাও, এবার বাচ্চাও ছোটো, একটু বড় হলে তারপর যাবো, বেশি দিনের ভাড়ায় দাওনি, 6 মাসের অন্নপ্রাশন হয়ে গেছে, এবার 6 মাস পরে আমরা চলে যাবো, এই কথা বলেই দেওয়া হয়েছে। আর কি রেখেছে? এবার ভিতরে কি রাখছে, আমি তো আজকেই এসেছি, যে ভাড়া দিবার পরে আমি আসিনি, যা ভাড়া দিচ্ছে এই আসলাম আমি, আর ও আসে, এবার ও তো গাড়ি চালায়, এবার সময় দিতে পারেনি, সামনে এখানে তো দেখে চলে যায়, মেশিন ভ্যান চালায় সবসময়। আমার নাম মধুমিতা দে। কোথায় এবং কি দেখলেন এখানে? আমাদের 1 নম্বর ওয়ার্ডের আবাসবাড়ি চর এলাকার যে বড় বাঁধ আছে, সেই বড় বাঁধের একটা ধারে হঠাৎ আমাদের কিছু লোক খবর দিল যে গতকাল রাত্রিবেলা কিছু লোক একটা ঘর থেকে তিরপল সরাচ্ছে, এবং তারা যখন এসে এখানে উপস্থিত হয় তখন তারা এদিক দিয়ে পালিয়ে যায়, এবং 2-1টা তিরপল পড়েছিল, রাস্তায় ফেলতে চলে যায়। তারপরে আমরা এসে আজকে সকালে এসে দেখলাম যে এর মধ্যে থেকে প্রথমে তো বস্তার মধ্যে অনেক কিছু ছিল, পরবর্তীকালে দেখলাম কিছু তিরপল ছিল যেগুলো সরকারি তিরপল, সেই কারণে আমরা দেখলাম। তারপরে আমরা প্রশাসনকে ফোন করেছিলাম, প্রশাসনকে ফোন করার পর যার ঘর তাকে ফোন করেছিলাম, সে তার বাড়ি হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ডে, সে বলল আমি জানি না, আমি একজন সায়ন বা দীপ বলে কোনো একটা ছেলেকে দিয়েছিলাম 18 নম্বর ওয়ার্ডের, সেই 18 নম্বর ওয়ার্ড থেকে মালটা এখানে এসছে। তো আমাদের দৃঢ় বিশ্বাস এটা তৃণমূল যে কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কানাইলাল দাস তার, এবং ভোটের আগে এটা রাখছিল, ও বলছে 1 মাস আগে, মানে ভোটের আগে এটা এসে রাতের অন্ধকারে এখানে পাচার করার একটা ব্যবস্থা ছিল, কিন্তু যে কোনোভাবেই করতে পারেনি, এটা স্টক রেখে দিয়েছিল, এবং হেরে যাওয়ার পর মালটাকে অন্য কোথাও রাতারাতি ট্রান্সফার করে নিয়ে গিয়ে বিক্রি করুক বা যে কোনো কিছু সরানোর চেষ্টা করছিল। আমরা ধরেছি, পুলিশের সামনে আমরা খুলে দেখলাম যে শুধু তিরপল নয়, সেখানে শাড়ি আছে, লুঙ্গি আছে, এবং শুধু তাই নয়, এই তৃণমূল কংগ্রেস এতটাই নিম্নমানের, বাচ্চা ছেলে মেয়েদের স্কুলের ড্রেস পর্যন্ত তাদেরকে না দিয়ে লুকিয়ে রেখেছে। দীঘার জগন্নাথ মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখা নিয়ে আপত্তি তুলে শুভেন্দু সমীপে ওড়িশার সাংসদ সম্বিত পাত্র। মায়াপুর ইস্কনের হাতে দায়িত্ব মন্দিরের, ধাম কথাটা লেখা উচিত হয়নি, দ্রুত সরিয়ে দেওয়া হবে আশ্বাস শুভেন্দুর। মন্দিরের পুজো সনাতন রীতি মেনেই হবে, সম্বিত পাত্রকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, এটাই মন্ত্রিসভার অনুমোদিত নাম। मान्यवर संबित पात्र जी, पूरी सांसद, मैं उनको रिक्वेस्ट कर रहा हूं, वो आज का आगमन का हेतु और माननीय मुख्यमंत्री उड़ीसा का जो मैसेज है इसके बारे में 2-4 शब्द रखें। धन्यवाद। मान्यवर पश्चिम बंग के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी, जिनको हम सभी प्यार से शुभेंदु दा बोलते हैं, ये मेरे लिए गर्व का विषय है कि आज इस पवित्र भूमि में आने का मुझे मौका मिला, माँ की माटी को स्पर्श करने का मौका मिला। आप सभी को जय जगन्नाथ। यहाँ पर चीफ सेक्रेटरी महोदय भी मौजूद हैं, उनको भी जय जगन्नाथ, और सभी मीडिया बंधुओं को जगन्नाथपुरी से और ओडिशा से जय जगन्नाथ। दरअसल मैं आज एक दूत के रूप में आया हूँ। आई हैव कम एज अ मैसेंजर, दूत। और हमारे ओडिशा के माननीय मुख्यमंत्री मोहन चरण मांझी जी का चिट्ठी लेकर आया। आपने देखा कि अभी मैंने वह चिट्ठी बंगाल के माननीय मुख्यमंत्री जी को दिया है। आप सभी को विदित है, सभी को पता है कि 2025 अप्रैल के महीने में तत्कालीन बंगाल सरकार ने
एक मंदिर का उद्घाटन किया था दीघा में, जिसका नाम जगन्नाथ धाम रखा गया था। जितना ज्यादा मंदिर हो भगवान जगन्नाथ का, महाप्रभु जी का जितना अधिक प्रचार प्रसार हो, यह हम सबके लिए बहुत सुखद विषय है, बहुत अच्छा विषय है, होना चाहिए। हम इसका स्वागत करते हैं कि मंदिर बनना, मंदिर की विधि प्रक्रिया चलना और विधि प्रक्रिया के साथ पूजन होना, ये बहुत अच्छी बात है। मगर अनंत काल से सनातन का जो सम्मान करते हैं और सनातन की जो परंपरा है, उसमें केवल 4 धाम ही हैं, और 4 धामों में से एक विशेष धाम है जगन्नाथ धाम, जहां महाप्रभु जगन्नाथ, जहां स्वयं नारायण का निवास है, और वह उड़ीसा में है। आदि शंकराचार्य ने 4 धामों का स्थापना किया था। इसलिए उस समय 2025 में जब जगन्नाथ धाम दीघा करके इस प्रकार एक प्रकल्प का, एक मंदिर का उद्घाटन किया गया, तो न केवल 4.5 करोड़ ओडिया बंधु जो हमारे हैं, अपितु बंगाल में भी जो हमारे मित्र हैं, जो हमारे भाई बहन हैं, जो जगन्नाथ जी को बहुत मानते हैं, उनको भी बहुत कष्ट हुआ था, सभी सनातनियों को कष्ट हुआ था। और मुझे स्पष्ट याद है उस समय माननीय शुभेंदु दा ने भी इस विषय पर अपने आक्रोश को प्रकट किया था कि इस प्रकार सनातन के साथ खिलवाड़ नहीं करना चाहिए था। मगर आज परिवर्तन हुआ है, जो सरकार आई है वो सनातन का सम्मान करती है, रीति नीति और परंपराओं का मान रखती है, और इस कारण से पुनः मोहन चरण मांझी जी ने एक चिट्ठी लिखा है, और वो चिट्ठी लेके मैं आया हूं। मैं बहुत बहुत धन्यवाद दूंगा माननीय मुख्यमंत्री श्री शुभेंदु दा जी को कि उन्होंने चिट्ठी स्वीकार किया है और हमें आश्वस्त किया है कि इस विषय पे कदम उठा जाएगा। बहुत बहुत धन्यवाद। क्या है, ये मैं रिक्वेस्ट नहीं बोल रहा हूँ, ये अच्छा सुझाव है, ये मेरा दिल में भी था। एक सनातन संस्कृति से इसको जो अपमान करने का काम पिछले सरकार किया, ये सरकार इसमें नहीं करेगा। इसलिए मैं ये चिट्ठी को भी स्वीकार कर रहा हूँ, और वहाँ से धाम शब्दों को निकालने का काम भी हम लोग करेगा। मैं माननीय सांसद संबित जी को, मुख्यमंत्री और उड़ीसावासी को, उड़ीसावासी नहीं, भगवान जगन्नाथ देव गोटा पृथ्वी में उनका कोटि कोटि भक्त है, सबके लिए संदेश दे रहा हूँ। আমাদের আপনারা জানেন যে মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি তার প্রতিনিধি হিসাবে পুরীর মান্যবর সাংসদ সম্বিত পাত্রজিকে আজকে আমাদের সচিবালয়ে পাঠিয়েছিলেন। উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই, কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকো টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে, আর যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। মাননীয় মুখ্য সচিব প্রয়োজনীয় নির্দেশিকা এই সংক্রান্ত জানাবেন, এবং যে পরিচালনের ট্রাস্ট কমিটি করা হয়েছে তাকেও আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারিভাবে জানিয়ে দেব, এবং আমাদের ওয়েবসাইটেও পশ্চিমবঙ্গ সরকারের দিয়ে দেব।
সরকারি দপ্তরে উদ্ধার বহু কন্ডোমের প্যাকেট, বেলপাহাড়ি বিডিও অফিসে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি বিডিও অফিস চত্বরে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। জানা গেছে, সোমবার বেলপাহাড়ি এলাকায় অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ চলছিল। প্রবল গরম দাবদাহের মধ্যে গ্রামীণ এলাকার বহু মহিলা ফর্ম জমা দিতে আসেন। তাদের সুবিধার জন্য স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ফর্ম পূরণে সহযোগিতা করছিলেন। খোলা আকাশের নিচে কাজ চলায় মহিলাদের বসার জন্য একটি ঘরের ব্যবস্থা করার আবেদন জানানো হয় বিডিওর কাছে। অভিযোগ, বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের পাশের একটি ঘরে প্রবেশ করার পর বিজেপি কর্মীরা দেখতে পান ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক কন্ডোমের প্যাকেট। পরে সন্দেহের বশে ঘরের একটি আলমারি খোলা হলে সেখান থেকেও বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে বলে দাবি করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, সরকারি দপ্তরের ভেতরে এত সংখ্যক কন্ডোমের প্যাকেট পাওয়া অত্যন্ত অস্বাভাবিক এবং এর পেছনে কী কারণ রয়েছে তা প্রশাসনের তদন্ত করে স্পষ্ট করা উচিত। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কন্ডোমগুলি কোনো সরকারি প্রকল্প, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বা অন্য কোনো সরকারি ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রশাসনের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজের বদলে কন্ডম দিয়ে কি কাজ হয় দেখা যাচ্ছে এখানে বেলপাড়ি বিডিও অফিসে এই যে সভাপতির রুমে, সভাধিপতি বেলপাড়ি বিডিও অফিসে সভাধিপতির রুমে এই যে নিরোধ পাওয়া গেছে। এখানে উন্নয়নের বদলে কি কাজ হয় আপনারা দেখুন। আজকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের কিছু এখানে লোকাল মানুষজন এসেছিলেন ব্লক অফিসের এখানে। তো আমাদের কিছু ছেলেরা তাদের সাথে কথা বলার পর তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের কিছু অসঙ্গতি পায় আর কি। তাদের ফিল আপ করতে গিয়ে বুঝতে পারে না যে আমরা কোনখানে কি করব। তো আমাদের ছেলেরা তাদেরকে একটু হেল্প করে দিতে চাইছিল। তখন গাছের তলায় বসে সেগুলো করতে করতে হঠাৎ দুপুর 12টা-1টা বেজে যায়। তখন ভীষণ রোদ, সেই গরমে তারা বিডিও সাহেবের কাছে আবেদন করে যে আমাদেরকে যদি একটু কোনো রুম বা এই টাইপের কিছু দেওয়া যায়। তো সেখানে তারা ঢুকে ওই সব অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের ফিল আপ করতে গিয়ে দেখে যে সেখানে কিছু প্যাকেট পড়ে রয়েছে। সেই প্যাকেট দেখে তাদের একটু সন্দেহ হয়। তো সন্দেহ হওয়ার ফলে সেগুলো তারা অনুসন্ধান করে দেখে সেগুলো কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে। এবং আরও কিছু খোঁজাখুঁজির পর ওই সভাপতির চেম্বারের পাশে আলমারিতে কিছু কন্ডম রয়েছে সেটা দেখতে পাই। এবারে সেইগুলো কি উন্নয়ন কাজ হচ্ছিল এই এতদিন 15 বছর সভাপতির চেম্বারের আলমারির মধ্যে কন্ডম দিয়ে বিগত দিনে কিসের উন্নয়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। সেই অনুসন্ধানে আমরা রয়েছি। আমার নাম রাহুল অধিকারী। বিদ্যুতের খুঁটিতে ঝুলছে গাছের ডাল। দুর্ঘটনার আশঙ্কায় বাঁকশোল গ্রামের স্কুল পড়ুয়ারা। স্কুল চলাকালীন যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ভুলাবেতা অঞ্চলের বাঁকশোল গ্রামের একটি এসএসকে স্কুলের সামনে থাকা জোর গাছের একটি বড় ডাল ভেঙে বিদ্যুতের খুঁটির উপর আটকে রয়েছে বলে অভিযোগ। এর জেরে ওই রাস্তায় যাতায়াতে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। বাসিন্দাদের দাবি, টংভিতা, ভুলাবেতা এবং বাঁকশোল এই 3টি গ্রামের খুদে পড়ুয়ারা প্রতিদিন ওই পথ দিয়ে স্কুলে যাতায়াত করে। সম্প্রতি স্কুল খোলার পর থেকে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। যে কোনো মুহূর্তে বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা ওই ডালটি ভেঙে পড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। মঙ্গলবার দুপুর নাগাদ গ্রামবাসী সুরেন্দ্রনাথ হাঁসদা জানান, ইতিমধ্যেই বিষয়টি ভুলাবেতা রেঞ্জ অফিস, বিদ্যুৎ দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। দ্রুত এই বিপজ্জনক ডালটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। ভুলাহেদা অঞ্চলের বাঁকশোল গ্রাম,
এসএসকে স্কুলের সামনে একটি অনেক বড় জোর গাছ আছে, তার ডাল ভেঙে কারেন্ট খুঁটির উপরে লেগে আছে। তো বাচ্চাগুলো সেখানে স্কুলে আসা যাওয়া করে, এখন স্কুল শুরু হয়েছে, তো যে কোনো মুহূর্তে ওই ডাল ভেঙে নিচে পড়তে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিক স্তরে ভুলাহেদা রেঞ্জ অফিসে আর ইলেকট্রিক দপ্তরও আমরা জানিয়েছি, কিন্তু এখনও তেমন কিছু রেসপন্স পাওয়া যায়নি। আমরা আশা করছি দ্রুততার সঙ্গে এই ডালটিকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে, না হলে যে কোনো মুহূর্তে বাচ্চাদের উপরে পড়তে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এখানে টংভেদা, ভুলাভেদা, বাঁকশুল এই 3টে গ্রামের বাচ্চাগুলো ওইখানে পড়তে যায়। হ্যাঁ, স্কুলেও জানানো হয়েছে এই বিষয়টি। কি বলছেন স্কুল কর্তৃপক্ষ? হ্যাঁ, ওনারাও বলছেন যে আমরাও প্রাথমিক স্তরে পদক্ষেপ নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তার সুরাহা আমরা কিন্তু লক্ষ্য করিনি। বাঁকশুল গ্রামের গ্রামবাসী সুরেন্দ্রনাথ হাঁসদা। তৃণমূল জমানার শেষ দিকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবিত করার কাজ শুরু হয়েছিল। প্রথম দিকে কাজে দ্রুতগতি দেখা গেলেও বিধানসভা ভোটের মুখে এসে তার গতি স্লথ হয়ে যায়। কিন্তু পরে রাজ্যে পালাবদলের পর থেকেই কার্যত অনিশ্চিত হয়ে পড়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা। কিন্তু মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন তাঁর সরকার এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। তিনিও পরে জানান শুভেন্দু অধিকারী সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার বার্তা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দেব। বৈঠকের পরে শুভেন্দু জানান সরকারের উন্নয়নযোগ্য বিরোধী দলের জনপ্রতিনিধিরাও সামিল হওয়ার বার্তা দিয়েছেন। বৈঠকে তাঁরা বক্তৃতাও দিয়েছেন। উন্নয়নের স্বার্থে ভালো প্রস্তাবও তাঁরা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় এক বিরোধী সাংসদ তো বলেই ফেললেন, আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন, তাই মন খুলে বলতে পারছি। তাঁরা বলেওছেন, আমাদের বাংলাকে অনেক পিছিয়ে গিয়েছে, অনেক কাজ করতে হবে আমাদের। আইনের শাসন চাই, শাসকের আইন নয়। উন্নয়নের পক্ষে এখানে সকলে একজোট ছিলেন। এরপরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘাটালের এমপি দেব বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা আমার প্রতিশ্রুতি ছিল। আমি বলেছি আমাদেরও তাই ছিল, আমরা ওটা করব। উন্নয়ন নিয়েই দেব কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর কাজ ঠিক করে উন্নয়ন করা, ভোটের সময় রাজনীতি হবে, বাকি সারা বছর বিকাশের কথা বলবো। পরে দেবও বলেন, প্রথম থেকেই আমার প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা। 2014 সাল থেকে আমি সেই কথা বলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেও ছিলেন, নতুন সরকার এটা কমপ্লিট করবে যেটা আগের সরকার শুরু করেছিল। দেব জানান, আগামী 22শে জুন রাজ্য বাজেটেও ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছে শুভেন্দু সরকার। पूर्व मेदिनीपुर जिला पुलिस आपका सम्मान गार्ड का नौकरी, 1 इंस्पेक्टर, 2 एएसआई, 8 कांस्टेबल बाजा दल के साथ सीमान के निरीक्षण के लिए अलाइनमेंट पर खड़ी है। सुबह সংবাদ এই পর্যন্তই। নমস্কার।